ডিড কিভাবে সার্চ করবেন বা ডিড কিভাবে খুঁজে বের করবেন। ধরুন আপনার কোনো কারণবশত দলিল খুঁজে পাচ্ছেন না বা দলিল হারিয়ে গেছে বিভিন্ন কারণে, বা আপনি সেই দলিল কিভাবে বের করবেন। তিনটে নিয়মে দেখাবো যে কিভাবে দলিল আপনি বের করতে পারবেন, এবং সার্চ করে সেটা ডাউনলোডও কোথায় থেকে করবেন সেটাও কিন্তু আজকে বলে দেবো এই বিষয়ে। স্কিপ করবেন না, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি ডিড বের করবেন, বা ডিড হারিয়ে গেছে বা ডিড কিছু কোনো কারণবশত কিছু হয়ে গেছে, তো তার প্রেক্ষাপটে যাওয়া যাক। তো প্রথমে আপনাকে সার্চ করতে হবে কি wbregistration.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, নিয়ে এখানে দেখছেন সার্চ অফ ডিড। এই যে সার্চ অফ ডিড, এই যে সার্চ অফ ডিড এই অপশানটা যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন কি বলেছে, সেলার বায়ার পার্টি নেম, এই তিনটে একটা নিয়ম হলো, এবং প্রপার্টি ডিটেলস এবং ডিড সার্চ অ্যান্ড কোয়ারি নাম্বার, এইগুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু সেই ডিড কিন্তু বের করতে পারবেন। তো আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি সব কিছু। তা প্রথমে আমি নাম দিয়ে দেখাচ্ছি, যে দলিলটা আপনি বের করবেন সেই দলিলটার নাম দিয়ে আমি আপনাকে কিন্তু সার্চ করে দেখাচ্ছি যে কীভাবে সার্চ করবেন। তার তিনটে স্টেপ, স্কিপ করবেন না, আমি পরপর তিনটে দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট আমাকে কি করছে, এখানে আপনার নামটা দিতে হবে। তো আমি নামটা দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম দেবেন, তারপরে আপনার ইয়ার, যে ইয়ারে আপনার দলিলটা হয়েছিল সেই ইয়ারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। এবারে দেখুন এখানে অনেকগুলো নাম কিন্তু এখানে বের হয়ে যাবে, কিন্তু আপনার নাম এবং আপনার বাবার নামের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন সঠিকভাবে, কিন্তু এখানে মিলিয়ে দেখে নেবেন। এখানে 1 2 3 4 করে অনেক বেশি দলিল হলে কিন্তু সেরমভাবে কিন্তু এখানে শো করবে। তো দেখা যাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম এই বিষয় নিয়ে আগেও অন্য ওল্ড ডিডের ভিডিও নিয়ে আমি দেখিয়েছিলাম, তো দেখবেন। দেখুন আমি এই ডিডটা কিন্তু আমি সার্চ করছি। তো আমি এই ডিডটা কিন্তু সার্চ করছি, এবং আমি কোথায় থেকে করেছি সার্চ করে আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। তো এখানে আমার দলিল নাম্বার, এখানে দেখুন এখানে আমার কি দেখছে, আমার নাম এবং আমার বাবার নাম, এবং এখানে কি দেখাচ্ছে, এখানে বায়ার নেম, এবং এখানে দেখছে ডিড। আমি এটাকে ভিউ করতে পারি। ভিউ করলে কিন্তু আমার ডিটেলসটা চলে আসবে, যে কত দাগ সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন, যে এই দাগে কত শতক নিয়েছেন সেটাও কিন্তু এখানে দেখবেন, এবং আপনার সালটা এবং ডিড নাম্বারটা এখানে কিন্তু আপনার আদার্স যে ডিটেলস আছে সেই আদার্স ডিটেলটা কিন্তু আপনার ডিড নাম্বার, ভলিউম নাম্বার, রেজিস্ট্রেশন ডেট সমস্ত কিন্তু এখানে দিয়ে দেবে। এবং এটা আপনি দলিল নাম্বারটা কপি করে নিলেন, কপি করার পর আপনি এটাকে রেখে দিলেন। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। এবার 2 নাম্বার নিয়মে যেতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি যে দাগটা আপনি পেয়েছেন, তো আমি এখানে আবার ডাব্লিউবি রেজিস্ট্রেশনে যাব, ব্যাক করতে হবে, বা আপনি ডাব্লিউবি রেজিস্ট্রেশন হোম পেজে যেতে পারেন। হোম পেজে গিয়ে এখানে আবার সার্চ ডিডে যাবেন, যে আপনার কোনো কারণবশত নামে খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কী করবেন, সার্চ বাই ডিড। এইখানে কিন্তু আপনাকে এখানে প্রপার্টি ডিটেলস যেখানে আছে প্রপার্টি ডিটেলসে আপনাকে 2 নম্বরে ক্লিক করতে হবে। 2 নম্বরে ক্লিক করলে আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার যে জেলা সেই জেলাটা দেবেন। জেলা দেওয়ার পরে আপনার থানা, আপনার থানাটা সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করলে আপনার গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু সিলেক্ট করবে, এবং কোন সালে আপনি দলিলটা বানিয়েছিলেন সেটা কিন্তু দিতে হবে। এবার যদি কোনো কারণবশত ভুলে যান তাহলে এবারে সালগুলো একটু হেরফের করবেন, যাতে করে ধরুন 18 সাল বা 17 সাল, 15 সাল, 14 সাল, 12 সাল, 10 সাল, এরমভাবে যেমনভাবে আপনার হবে সেরমভাবে কিন্তু আপনি দেখবেন। তারপরে কী হবে, আপনার ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনি রোড ওয়াইজ সার্চ হয় এবং মৌজা ওয়াইজ, তাহলে আমি মৌজা ওয়াইজ সার্চে কিন্তু আমি দেখব। তো দেখার পরে আমি যে আমার মৌজাতে আমার দাগটা আছে সেই মৌজার কিন্তু আমি মৌজাটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এখানে এলআর এবং আরএস আছে, আমি এলআরে দেখে নেব। এলআরে দিয়ে আমি সেই দাগ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবো, যে দাগটা আমি আগেও দেখালাম সেই ভিডিওটা আবার দেখাচ্ছি। তো দাগ নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন আমি ক্যাপচা দিলাম এবং দাগ নাম্বার দেওয়ার পর এখানে আমি ডিসপ্লে করছি। দেখুন একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে গেলেই দেখুন সেই সেম ডিড নাম্বার কিন্তু এখানে শো করছে, এবং এখানে কিন্তু আপনার মৌজা শো করছে, আপনার দলিল নাম্বার, খতিয়ান নাম্বার সমস্ত কিন্তু, যে খতিয়ান থেকে আসবে, কত জায়গা নিয়েছেন সব কিন্তু এখানে শো করছে। আপনি ভিউ করেও কিন্তু সেমভাবে আপনি দেখে নিতে পারেন। যখন ভিউ করবেন তখন কিন্তু আপনার নামটা চলে আসবে, আপনি যখন দাগটা দেবেন তখন নামটা চলে আসবে। যেমন এখানে কিন্তু দেখাচ্ছে বায়ার এবং সেলার দুজনকে কিন্তু দেখাবে, আপনি সেই হিসাবে দেখে নেবেন। এবং এখানে কিন্তু আদার্স যে ডিড ডিটেলস সেই ডিটেলসে কিন্তু আপনি এই ডিটেলসে কিন্তু আপনার দলিলটা কিন্তু আপনি
সেই যে দলিল নাম্বার সেটা নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কাট করে দিলেন। এবার আপনি 3 নাম্বার যে ডিটেলসটা, ধরুন আপনার দাগ নাম্বার আছে, ডিড নাম্বার আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা কোন দলিলের অংশ। তাহলে আপনি কি করবেন, তো আপনি সার্চ ডিডেই যাবেন, ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার এখানে দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো আপনি কোয়ারি নাম্বার আমার কাছে নেই, আমার যে ডিড নাম্বার আছে, তাই আমি ডিড নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট করলাম এবং আমি আমার জেলা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পরে যে অফিসে আমার হয়েছিল আপনার রেজিস্ট্রি, অনেক সময় কি হয় আপনি ভুলে যান, তো বিভিন্ন অফিসের কিন্তু দিয়ে আপনার যে মনে হতে পারে যে হ্যাঁ এই অফিসগুলো হতে পারে, সেই অফিসগুলো কিন্তু আপনি সিলেক্ট করে আপনি কিন্তু বারবার সার্চ করে দেখে নিতে পারেন। যে একবারে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তারপরে কি করলাম, আমি যে সালে হয়েছে ডিন নাম্বার দিয়ে দিলাম। ডিন নাম্বার দেওয়ার পর যে সালে হয়েছে যে সালটা কিন্তু আমি এখানে সালটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি ক্যাপচার বসিয়ে দেবো। ক্যাপচার বসিয়ে দিয়ে আমি সাবমিট করব। সাবমিট করলেই সেম নেম কিন্তু আবার আমার এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন আমি তিন রকম ভাবে কিন্তু দেখাচ্ছি, সেম নেম কিন্তু এখানে চলে এসছে। তো এই বিষয় নিয়ে এইটুকু বলার ছিল যে হ্যাঁ আপনি সার্চ করতে পারেন। আবার কোথায় থেকে ডাউনলোড করবেন ডিড, এই ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এবং আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আমার ভিডিও আছে, দেখে নেবেন। ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু আপনি এই ডিড ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে আপনি সার্টিফাইড কপি কিন্তু পাবেন। তো এই 3 রকম ভাবে দেখানো হলো। এবার আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালে যেতে হলে আপনি এখান থেকে ডাইরেক্ট যেতে পারেন। এই দেখুন সার্টিফাইড কপি অফ ডিড, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন, আপনাকে কিন্তু এখান দিয়ে ওই ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। দেখুন আমাকে কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু নিয়ে চলে এসেছে। এবার আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে, বা রেজিস্ট্রেশন যদি করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ ইন করে ডিড সার্চে কিন্তু আপনি ওই ডিড নাম্বারটা দেবেন এবং সালটা দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। মোটামুটি 1-2 দিন বা 3 দিন 4 দিনও সময় লাগে, আপনার ওটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তারপর আপনি পিডিএফে ডাউনলোড করে, আপাতত এই ডিড সার্চ কিন্তু মানে এখন আপনার সমস্ত কিছু আছে। আপনার লিজেসি ডিড এর বিষয়ে আমার কিন্তু জানানো আছে, এবং এই যে লিজেসি ডিড এগুলো কিন্তু 2007 বা 2003-এর আগের কিন্তু এগুলো অনেক রেজিস্ট্রি অফিসে 2003 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ রেজিস্ট্রি অফিস 2007 পর্যন্ত কিন্তু এই ইনফরমেশন সার্চ ডিডের পাবেন। আর লিজেসি ডিড হলে আপনাকে এখানে এই একটা অপশন ছিল, সেই অপশনটা তুলে দিয়েছে। আগে ড্রাফট ভিউ দেখাতো, সেই অপশনটা তুলে দেওয়ার ফলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। এখানে কিন্তু আপনার লিজেসি ডিড মানে পুরাতন দলিল 1985 সাল পর্যন্ত কিন্তু এখানে সার্চ করে দেখতে পাবেন। সেমভাবে এখানে বায়ার নেম, পার্টি নেম এবং প্রপার্টি ডিটেলস দিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন। এই যে লিজেসি ডিডের ব্যাপারটা কিন্তু আপনাকে অফিস থেকে বের করতে হবে, মানে আপনার যে নিয়ারেস্ট অফিস আছে সে অফিস থেকে কিন্তু আপনাকে বের করতে হবে। এবং সার্চ ডিডে কিন্তু আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই 2007 থেকে 2024 পর্যন্ত এখনো পাওয়া যাচ্ছে, কিছু কিছু অফিসে 2003 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আজকে ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে নেক্সট ভিডিও দেওয়ার জন্য।